বাবা এই নাও, তোমার জামাই তোমার জন্য মিষ্টি এনেছে। আরে এত মিষ্টি আনছস কেন? আমি একলা মানুষ, এতগুলো কেমনে খামু আমি? ওহ নো বাবা। জামাই নিয়া আর এই যে দাও তোমার বড় জামাই তোমার লেগে এক প্যাকেট মিষ্টি লয়ে এসে নাও। হ্যাঁ, তো কত মিষ্টি নিয়ে আইছে দেখ তো। আমি একলা মানুষ, কত মিষ্টি খামু? আর তোর জামাই নিয়ে আইছে তো এক প্যাকেট মিষ্টি। আমুথা ছিল ওর মধ্যে থেকে এক প্যাকেট মিষ্টি লয়ে এসে, আর তুমি এমন করে কথা শুনাইতেছো। আচ্ছা বাবা বাদ দাও, আমরা তাইয়ে পড়ছি তাই না? এই যে বাড়িটা বন্ধক রাখছি 10 লাখ টাকা, সেই জন্য আমার ছোট জামাইরে আমি ডাকছি। আমি জানি তো আমার এই বিপদ থেকে উদ্ধার করতে। আপনি কোনো টেনশন করবেন না, আপনার বাড়ি বন্ধকি 10 লক্ষ টাকা আমি দিব, সমস্যা নাই। তবে বাবা একটু ছোট্ট একটা আবদার আছে আমার। আবার কি? এইটা কি কও বাবা? আমার বাড়ি আমি বন্ধক রাখছিলাম, সেই বন্ধকের টাকা তুমি দিয়ে এই বাড়িটা। তাহলে এখানে সমস্যা কোথায় বাবা? কি রে মা, কি কইতেছস? এই বাড়ি যদি তোর জামাই রে লেগে দিতে হয় তাহলে আমি কই থাকুম তাহলে? কেন বাবা, আপনি আর আপনার বাকিটা সময় ওখানে সুন্দরভাবে কেটে যাবে বাবা। আর তাছাড়া বাবা, তুমি তো সবসময় চেয়েছো তোমার ছোট মেয়ে কিভাবে হাসি খুশি থাকবে, সুখে শান্তিতে থাকবে। তুমি তো সবসময় পছন্দ হয়েছে, ও চাচ্ছে এখানে কোনো কিছু একটা ফ্যাক্টরি করতে। তো এখন তো তোমার কোনো আপত্তি করার অপশন নেই, তাই না? যেহেতু আমার জামাই 10 লক্ষ টাকা দিচ্ছে। বৃদ্ধাশ্রমে থাকবো? হ্যাঁ, বাবার এটা নিজের বাড়ি, এই বাড়িতে বাবাই থাকবো। বাবা কোনো বৃদ্ধাশ্রমে যাইবো না। আর খবরদার আজকে পর থেকে যদি এই কথা তুই মুখে আনছস তো আমার থেকে খারাপ কিন্তু। ছোট মায়া করব, ছোট জামাই করব, তুই এর মধ্যে কে আইছস? তোকে তো কোনো মুরদ নাই আমার 1 টাকা দিয়ে উপকার করতে। তাই তাই তারাই থাকবি না, তোরা আমার বাড়ি থেকে চলে যা, তোর এই ছোট লোক জামাই নিয়ে। আচ্ছা বাবা, তুমি যেহেতু চাইতেছো না তোমার ছোট মায়ের লগে আমি আর উচ্চ স্বরে, তবে বাবা এখন কথা ওই যে মিষ্টির প্যাকেটটা দিলাম না তোমারে, আমরা যাওয়ার পরে এরপরে মিষ্টির প্যাকেটটা খুইলো। হ্যাঁ চল। এত টাকা? অনেক বোঝা লাগতেছে, মানে আমরা খাইতে আইছি। আজকে আইছিলাম মূলত এই কামড়ার লাগা। আমি মানতাছি আমার। আচ্ছা বাবা, তুমি তো নিজে জন্ম দিছো না এই দুইটা মাইয়ারে। আমরা তার দুই বাপের মাইয়া না, এক বাপেরই তো মাইয়া। কিন্তু তুমি সব সময় তোমার যদি কোনোদিন এই বাড়িতে আইতো, সব সময় মুখ কালা করে থাকতা, মানে সহ্যই করতে পারতা না। মন তো চাইতো যে এমনি লাত্তি মেরে বাইর করে দিই। কির মাথা, গরুর গোস্ত, তারপরে খাসির গোস্ত, মাছ, বড় বড় মুরগি এইসব পাতে দিতা। আর আমার জামাইডারে যদি কেউ কিছু কয় আমি তো সহ্য করব না। কিন্তু আমার সবসময় একটা কথা কইতো যে খবরদার তুমি বাবার কোনোদিন কিছু কবে না। বাবা আমার জামাই টাকা পয়সা না দেখে দুই চোখে দেখতে পারো না, কিন্তু আমার জামাই সব সময় তোমার নিজের বাপের মতো দেখতো। কারণ ওর বাপ ও যখন ছোট ছিল তোমার বিয়ে করছি, কিন্তু জানো তোমার লগে আমি কি পাইছি? এখন বাপ পাইছি, যে বাপরে আমি বড় গলায় বাবা করে ডাক দিতে পারবো। বাবাই আমার কইবে আও ছেলে আমার। তবুও না ওর মনে কোনো আক্ষেপ নাই। তুমি জানো যখন শুনছে তোমার এই বাড়িটা যে বন্ধক দিছো, তুমি এই বন্ধক যার কাছে দিছো হে এই বাড়ি উদ্ধার করতে, তোমার কি এত টাকা আছে? 10 লাখ টাকা কি বাড়ির দ্বারে কাছে? ও আমার একটা কথা কইছে, আমার জীবন যতক্ষণ আছে আমি যেমনি হোক আমগো সংসার চলতো। এই দুইটা গরু বেচা দিছে। আমি কইছি তুমি গরু বেচলে আমরা খাবো কি, চলবো কি, পড়বো কি? ও আমার কইছে মুনা এটা আমি রাখবই। এর লেগে আজকে আইছিলাম আমি টাকাগুলো লইয়া তোমারে দিতে। কিন্তু তুমি আজকে আমার জামাই আমার লাগে যেমন ব্যাপারটা করলাম বাবা। আরে বাপের লোকে কেউ এমন কথা কয়? বাপ তো 2-4টা কথা কইতেই পারে। কইছে কি আব্বা, ওই ছোটবেলায় বাপ মারা হারাইছি তো, বাপ মায়ের আদর ভালোবাসা তাই নেই। যখন আপনার মায়েরা বিয়ে করে নিয়ে গেছি, সত্যি কথা বাপ করে ডাকতে তো পারুন, আপনি আমারে পোলা মনে নাই করতে পারেন। আমি কোনোদিন আপনার শ্বশুরের চোখে দেখি নাই। ওই গরু 2টা বেচা দিছি, আর আমার বাপের যে শেষ বিটা ছিল এটা আমি বেচা দিছি। আমার তো এখনো শরীরে শক্তি, আপনি থাকবেন কই এই চিন্তা করে আমি সবকিছু বেচা দিছি। বাপ ওই মনটা একটু খারাপ লাগে, কষ্ট লাগে, এই সমস্যা নাই। আপনি কইছেন না আপনার এই বাড়িতে আমরা যেন আর কখনো না দিছি। চলো আমরা যাই। জামাই বাবাজি, জামাই বাবাজি, আমি তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার, কখনো তোমার আমি বড় জামাই হিসাবে তোমার আমি সম্মান করি নাই, ভালো করে তোমার ডাকও দেই নাই, কিন্তু পাইছো আসলে আমি ভুল ছিলাম।
বড় জামাই তুমি ঠিক ছিলা। আমার যদি আমগো মুরব্বী, আপনি আমগো কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক নারাজ হইব। ভুল করা, অন্যায় করা এগুলা সন্তানেরা করতে পারে, আমরা ভুল। বাড়িতে যেন আমরা কোনোদিন না আসি। আজকে তোমার কথা দিয়ে গেলাম বাবা, এই যে তোমার মাইয়া, বড় মাইয়া কোনোদিন আর এই বাড়িতে পা দিব না। আর তোমার জামাইরে লইয়া আজকে চিরকালের জন্য আমি তোমার বাড়ি থেকে যাইতেছি বাবা। ভালো থেকো, চলো।